ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের বেশ কয়েক স্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। এছাড়াও আরও বেশ কয়েকটি হলে দেখা দিয়েছে ফাটল। নগরবিদরা বলছেন, ঢাবির অধিকাংশ ভবনে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন আবাসিক শিক্ষার্থীরা। ভূমিকম্প হলে বাড়তি চিন্তায় লেখাপড়ায় বিঘ্ন ঘটছে তাদের। যেহেতু ছাত্ররা আতঙ্কিত, তাই যারা হলে থাকে বা মানে ক্লাসে যাবে সেই আতঙ্ক দূর করার জন্য তাকে তো এগুলো একটা টেস্ট করতেই হবে। সে টেস্ট করে তারা দেখবে যে কোন কোন বিল্ডিংটা আমার মানে ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম, অন্তত 7 মাত্রার। এটা হলো একটা দিক। দ্বিতীয় যেগুলো পুরাতন আছে সেগুলো টেস্ট করে দেখবে যেগুলো কি আমি এটার প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করতে হবে। মহসিন হল, শহীদুল্লাহ হল সহ অধিকাংশ হল জরাজীর্ণ হয়ে আছে। নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। ভূমিকম্প হলে তো অবশ্যই যে লাস্ট যেটা হলো শুক্রবার দিন, তো অনেকেই মানে যদি 5.1 মাত্র হয়েছে, মোটামুটি অনেক হয়েছে এটাতে, তো পোলাবান সবাই আতঙ্ক হয়েছে আর কি একটু। এখন আসলে সেই প্রেক্ষিতে এখন বাড়ি যাওয়া হচ্ছে আর কি। এখন যদি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ যদি আল্লাহ যদি দিয়েই দেয়, তাইলে এটার দায়িত্ব কে নেবে? সেই দিক বিবেচনায় বন্ধ দিছে একটা ভালো, কিন্তু আবার যে পড়াশোনা পরীক্ষায় স্থগিত, এটা কিছুটা পিছিয়ে যাচ্ছে। মানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে আর কি, ভালো মন্দ দুইটাই আছে আর কি। এখন কি আছে কপালে, সবার কপালে কি আছে এটা তো আমরা বলতে পারবো না। সেফটির জন্য মূলত আমাদের প্রশাসন এটা সিদ্ধান্ত নিচ্ছে। এটা অনেকে বলতেছে যে এটা পজিটিভলি অনেকে নিচ্ছে, আবার এটা অনেকে বলতেছে না, আসলে উচিত না। কারণ হচ্ছে আমাদের মনে হয় না যে অতটা সংস্কার এই অল্প সময়ের মধ্যে হবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের নিরাপত্তাটা বেশি ইম্পর্টেন্ট। এর জন্য আমি অত্যন্ত সমর্থন করছি, কিন্তু অনেকেই সমর্থন করছে না। আমাদের যারা স্টুডেন্ট আছে, আমার বন্ধুবান্ধব, ওরা বলতেছে না আসলে এটা অতটা কাজে দিবে না। কিন্তু আমি মনে করি এটা আসলে আমাদের জন্য ভালো আর কি। আমার আবাসিক বন্ধুদের সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারছি, এই বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুনির্দিষ্ট আসলে রোড ম্যাপ জানানো উচিত, তাই না? যে তারা 15 দিন বিষয়টা নিয়ে কী করবে। যদি না কোনো আপনার ফিজিবল যদি সলিউশন না আসে, তাহলে তো আর এখানে বন্ধ দিয়ে উপায় নেই। একটা লজিক্যাল কিছু রিজন তো নিশ্চয়ই জানানো উচিত। আর তাছাড়া এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয়ের কারণে আমার মনে হয় বিষয়টা ত্বরান্বিত করে আর কি বন্ধটা দিয়ে দিছে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভালনারেবিলিটি যারা থাকে তারাই বুঝে। কিছু হল যদি আপনার পোক্ত থাকেও, আবার কিছু হল আছে যেটা কোনোভাবেই মানে বসবাসযোগ্য না। দেখুন, লেখাপড়া বিঘ্ন হলেও এটা কাভার দেওয়া সম্ভব, কিন্তু ভূমিকম্প হলে এখানে একটা হলে প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট থাকে, কোনো হলে 2000-এর মতো স্টুডেন্ট থাকে। যে ভূমিকম্পে আতঙ্কে সবাই হুড়োহুড়ি করে যখন নিচে নামতে যাবে, অথবা ভবন ভেঙে যদি পড়ে মানুষ যদি মারা যায়, এটা কাভার দেওয়া সম্ভব না, এটা ক্ষতিপূরণ করা সম্ভব না। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অত্যন্ত যৌক্তিক এবং এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। এর আগে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় রোববার বিকাল 5টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকলকে অনুরোধ জানানো হয়। প্রত্যেকটা হলেই মোটামুটি ফাটল ধরে গেছে। নতুন হলগুলো যদি বাদ দেই, পুরনো হলগুলো যেগুলো আমাদের মহসিন হল আছে, এফ রহমান হল আছে, সলিমুল্লাহ মুসলিম হল আছে, এই হলগুলোতে কিন্তু ভালো লেভেলের ফাটল আছে। ইভেন ছাদগুলো মোটামুটি ফেটে গেছে। তো এগুলাতে যখন একটা স্টুডেন্ট থাকবে, তার নিশ্চয়ই লাইফ নিয়ে অনেক টেনশন হবে। অনেকে সেটা নিয়ে মক তামাশা করতেছে যে কেন লাভ দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, এতটাই কি বিবেকহীন কিনা। বাট জিনিসটা আসলে এরকম না। যখন আপনি এরকম একটা ছাদে থাকতেছেন যেখানে দেয়াল খসে পড়তেছে নর্মাল টাইমেই, তখন ভূমিকম্পের সময় আপনি লাভ দিবেন, এটা স্বাভাবিক বিষয়। সূর্যসেন হলে ফাটল ধরছে বলতে কি আস্তর ভেঙে পড়ছে এরকম, কিন্তু কেমনি ফাটল ধরছে বা এরকম মানে সমস্যাটা না। মহসিন হলেরটা একটু বেশি ক্রিটিক্যাল, তো ওই হলে একটু বেশি আতঙ্কটা
ছড়াইছে, এমনি অন্য হলে আহামরি না। বাট উপরে যারা থাকে 6 তলা 5 তলা, ওইখানে তো ভূমিকম্পের যেই অ্যাকশনটা ওটা বেশি হেলে দুলে থাকে, তো ওই জায়গায় বাইরে একটু বেশি ভয় পাইছে। এটা মানুষকে কেন বুঝ দিতেছে প্রশাসন ভালো জানে। একটা ভবন ঠিকভাবে করতে হলে প্রায় 1-1.5 বছর একটা বড় প্ল্যান লাগে। 15 দিনে কি ঠিক করবে? জোড়াতালি দিয়ে ভবন বানাইতেছে, আসলে এটা সম্ভব না। পড়াশোনার দিকটা তো অবশ্যই ক্ষতিকর দিক যাবে যদি একটা বড় বন্ধ তারা পায়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে হলগুলোতে আসলে যেগুলো একদম বেশি ভালনারেবল সেই হলগুলো আবার নতুন করে তৈরি করা হোক, তাদেরকে নতুন আবাসনের ব্যবস্থা করে দেওয়া হোক যারা ওই হলগুলোতে আছে। তো এভাবেই আসলে একটা ভালো সিদ্ধান্তের দিকে ভার্সিটি অথরিটি যেতে পারে আমি মনে করি। এই লম্বা ছুটিতে অনেকেরই মন খারাপ। বন্ধু সহপাঠীকে ছেড়ে বাড়ি যাচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। লম্বায় ছুটিতে তাদের সামনে বড় চ্যালেঞ্জ লেখাপড়া ঠিক রাখা। অন্যদিকে ভূমিকম্পে তাদের হলগুলোকে নিরাপদ রাখার জন্য কাজ করবে ঢাবি প্রশাসন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।